আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম স্প্রিং রোলের শিট। একদিন কষ্ট করে এই স্প্রিং রোলের শিটটা তৈরি করে এই রমজান ইফতারে 1 মাস ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। খুব সহজে এই স্প্রিং রোলের শিটটা তৈরি করে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো নর্মাল পানি দিয়ে এই ময়দাটাকে ভালো করে মথে নেব। 5 থেকে 6 মিনিট এই ময়দাটাকে ভালো করে মথে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট ভালো করে মথে নেওয়ার পরে আমি হাতে একটু তেল নিয়ে নেব। এরপরে এই ময়দার ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর ফিরে এলাম, আর এই ময়দাটা ঠিক এই রকম হবে। এরপরে আমি উঠিয়ে নিচ্ছি। পাত্রটাকে এক সাইডে সরিয়ে দিয়ে এই ময়দার ডোটাকে 1 থেকে 2 মিনিট আবারও ভালো করে মথে নেব। এই ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগকে সরিয়ে দিচ্ছি, আর এই ভাগটাকে নিয়ে আমি বেলে নেব। এরপর ময়দা উপরে ছিটিয়ে দেবো, দিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই রুটিটাকে ঠিক আমি এইরকম সাইজ করে বেলে নিয়েছি। এরপর আমি একটা টিফিনের ঢাকনা নিয়ে নেবো, আর এই টিফিনের ঢাকনাটা দিয়ে কেটে নেবো। তাহলে টিফিনের ঢাকনাটা দিয়ে কেটে নিলে কি হয়, সব কটার লুচিগুলো একই সাইজ হয় আর খুব সহজও হয়। এরপরে এক সাইডে সরিয়ে দিচ্ছি। আর লুচির মোটাটা ঠিক এই রকম হবে, বাড়িতে যেরকম লুচি করা হয় ঠিক সেই রকম হবে। এরপরে ময়দা ছিটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি 4টে লুচি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে উপরে তেল দিয়ে দিচ্ছি প্রথমে। এরপরে ভালো করে ঠিক এরকম করে লাগিয়ে নিচ্ছি। এরপরে উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে আমি ঠিক এরকম করে উপরে দিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে। আমার কথার থেকে আপনারা হয়তো বুঝতেই ভালো করে পাচ্ছেন। তো এরপরে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবার ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টে লুচি নিয়ে নিয়েছি। এরপরে বেলে নেব। আমি এখানে খুব বড় সাইজের করে বেলবো না, কারণ আমি এখানে এমনিতে ছোটো সাইজ করে লুচিগুলো করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো আমি এই রুটিটাকে 30 থেকে 40 সেকেন্ড আমি সেঁকে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড সেঁকে নিচ্ছি। এরপরে উঠিয়ে নিচ্ছি। তো গরম গরম অবস্থায় এই স্প্রিং রোলের সিটটাকে ঠিক এরকম করে ছাড়িয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যেতে পারে। তো খুব সহজে এই স্প্রিং রোলের সিটটা তৈরি করে দেখিয়ে দিলাম। আর কতটা পাতলা হয়েছে দেখুন। তো খুবই সফট হয়, তো এরকম ঠিক একদম সফট। আর কত সহজে এই স্প্রিং রোলের সিটটা তৈরি করে নেওয়া যায়। তো আমি একই প্রসেসে সবগুলোকে আমি স্প্রিং রোলের সিট তৈরি করে নেব। তো আমি এটা এক সাইডে সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। তো আমার এটাও তৈরি করে নিয়েছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আমি কিছু সিট নিয়ে নিচ্ছি সিঙ্গারা শেপ দেওয়ার জন্য। তো আমি 4 ভাগে ভাগ করে নেব। তো আমি একটা চাকুর সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমি এটা সিঙ্গারা শেপ দেওয়ার জন্য আমি কেটে নিলাম। আর এগুলো আমি রোলের জন্য কেটে নেব। তো খুব সহজে এই স্প্রিং রোলের সিটটা তৈরি করে নিলাম। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপর লম্বালম্বিভাবে আমি কেটে নেব ঠিক এরকম করে। তো আমি এটা কেটে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে। আর এই স্প্রিং রোলের সিটটা 1 মাস ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যে যেখান থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।